হ্যালো, ওয়েলকাম টু বটনি ফ্যাক্টস। আজ আমি যে বিষয়টা নিয়ে কথা বলবো, যে আমার কাছে অনেকেই বিভিন্নভাবে হয়তো মেসেজ করছে বা গ্রুপে কমেন্ট করছে বা ইউটিউবে কমেন্ট করছে যে আমার এত নাম্বার আছে, আমি কি প্রিপারেশন শুরু করতে পারি? তো আমি তোমাদের প্রত্যেককে একটা কথা বলবো, আহ, যারা জেনারেল ইউআর আছো, ঠিক আছে, তারা যদি 45 অ্যাবাভ যদি তোমরা পারছো, স্কোর করছো 45 অ্যাবাভ, হতে পারে এটা 46 47-এ চলে যেতে পারে, আমি কাট অফ বলছি না। তারা যদি 45 অ্যাবাভ পাচ্ছ, ঠিক আছে, তো আমার বক্তব্য হচ্ছে তারা প্রিপারেশনটা স্টার্ট করে দাও। কারণ তোমাদেরকে আমি একটা কথা বারবার বলছি যে 9-10-এর যেটা ভ্যাকেন্সি, ঠিক আছে, এই 9-10-এর ভ্যাকেন্সিটা কিন্তু রোল করবে। রোল করবে কথাটার মানে হচ্ছে কি, যে এটা হয়তো ভর্তি হবে, আবার খালি হবে, আবার ভর্তি হবে, আবার খালি হবে, এইরকম প্রসেসে কি দেখবে যে অনেক দিন ধরে হয়তো ইন্টারভিউ না মানে লিস্ট পাবলিশ হলো, মানে ফার্স্ট সেকেন্ড থার্ড ফোর্থ এরকম করে অনেকগুলো লিস্ট পাবলিশ হবে, এবং কিন্তু মানে আস্তে 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 কিন্তু তোমার কি হবে, তোমার এই ভ্যাকেন্সিগুলো ফিল হবে। কারণ আমি তোমাদেরকে একটাই কথা বলছি যে 9-10-এ যারা আছে তারা কি হবে, তারা যদি 11-12-এ পেয়ে যায় তাহলে 11-12-এ চলে যাবে, 9-10টা কিন্তু ফাঁকা হয়ে গেল, কিন্তু প্রাথমিকভাবে ওটা ফিল হবে। তাহলে ফাঁকা হয়ে যাওয়ার পর আরেকবার কাউন্সিলিং হবে। তো এই জিনিসটা তোমরা একটু, ব্যাপারটা আমি খুব শর্টে বললাম, অনেক বড় জিনিস। তো এই জিনিসটা তোমরা একটু সবার প্রথমে মাথায় রাখো যে কি ঘটনা ঘটতে চলেছে, যে 9-10-এর ভ্যাকেন্সিটা কিন্তু রোল করবে, ঠিক আছে। এরকম বারবার হয়তো ভর্তি হবে, আবার খালি হয়ে যাবে, আবার মনে করো কি হলো, 11-12টা হয়তো কিছুদিন বাদে খালি হলো, যারা 9-10-এ চাকরি করছিল হয়তো তারা 11-12-এর জন্য ডাক পেলো, তখন আবার তারা হয়তো 11-12-এ চান্স পেয়ে চলে গেলো, তো 9-10টা কিন্তু আবার কি হয়ে যাবে, খালি হয়ে যাবে। তো এই জিনিসটা তোমরা একটু নিজেদের মাথায় করো। আমি তোমাদেরকে বলতে চাইছি যে যারা 45 অ্যাবাভ পাচ্ছ জেনারেল ইউআর, বাকিগুলো অনেকটা কমবে, ঠিক আছে, বাকিগুলো কমবে, আমি কাট অফ বলছি না বারবার, তারা নিজেদেরকে রেডি করা শুরু করো, তারা নিজেদেরকে রেডি করো। আমি বলছি না যে তুমি দিনে 4 ঘন্টা 5 ঘন্টা পড়ো, আমার বক্তব্য হচ্ছে তুমি দিনে 1 ঘন্টা 1.5 ঘন্টা হলো জিনিসটার সাথে মানে থাকো, তাহলে কি হবে, তুমি একদম ভুলে যাবে না। মানে এই 3 মাসে তুমি হয়তো অনেকটা পড়েছো, অনেকটা তোমার জিনিস তোমার মধ্যে ঢুকেছে। এই যদি 1 মাস 1.5 মাস তুমি গ্যাপ দিয়ে দাও, রেজাল্ট বেরোতে হয়তো লক্ষ্মী পূজা বা মানে লক্ষ্মী পুজো এবং কালী পুজোর মাঝখানে হয়তো রেজাল্ট বেরোবে, বা তারপরেও বেরোতে পারে। তো নভেম্বরে ইন্টারভিউ স্টার্ট হবে, তোমার ইন্টারভিউ আস্তে আস্তে হয়তো একটু টাইম লেগে যাবে, কথার কথা বলছি, কিন্তু এই টাইমে কিন্তু তোমার ভুলে যাওয়ার ব্যাপারটা রয়েছে। তাই নিজেদেরকে একটু রেডি রাখো। আমি বলছি না যে এটা হবে এরকম কোনো কথা আমি দিচ্ছি না, ব্যাপারটা হচ্ছে নিজেদেরকে রেডি রাখা শুরু করো। তো এইটুকুনি কথা ছিল, যে নিজেদেরকে একটু প্রিপেয়ার করো, যে কেমনভাবে তুমি মানে অ্যাটলিস্ট সাবজেক্টটাই পড়ো, কিছু না পড়ো তো অ্যাটলিস্ট সাবজেক্টটাই পড়ো, বাকি যখন তোমার নাম আসবে, দেখবে তোমার যখন নাম আসবে তোমার, দেখবে হয়তো তোমার ইন্টারভিউটা হয়তো ধরে নাও যে 8 থেকে 10 দিনের মধ্যে শিডিউল করা হয়ে গেল, যে 8 থেকে 10 দিন বাদেই তোমার হয়তো ইন্টারভিউ হবে। তো সেই জিনিসটার সাথে নিজেকে যেন, মানে সেই সময় যাতে নিজের কোনো অসুবিধা না হয়, সেই জিনিসটার সাথে নিজেকে মানে বুঝিয়ে রাখো যে না আমার পড়া আছে। এই 8 থেকে 10 দিন তুমি যে টাইমটা পাবে, সেই টাইমে তুমি হয়তো ওই যে এডুকেশনের পার্টগুলো পড়লে, গভর্নমেন্টের স্কিমগুলো পড়লে, এই সমস্ত জিনিসে তুমি বেশি ফোকাস করলে তোমার সাবজেক্টটা মোটামুটি রেডি থাকবে। এটাকেও তুমি একবার হয়তো পুরোপুরি একবার দেখে নিলে। তো এইরকমভাবে নিজেদেরকে একটু রেডি রাখার চেষ্টা করো। হ্যাঁ, ইন্টারভিউর জন্য তো আর 7-8 ঘন্টা পড়তে হবে না বা 3-4 ঘন্টা পড়তে হবে না। যারা নর্মালি ইন্টারভিউ দেবে, যারা হয়তো বেশি স্কোর করে আছো, যারা পাবেই, ঠিক আছে, কল, তো তাদের ক্ষেত্রেও ইন্টারভিউটা খুব সাধারণভাবে পড়ো, ঠিক আছে। ইন্টারভিউর জন্য আর অতটা পড়ার প্রয়োজন নয়, নিজের শুধু মানে গোটা আঙ্গিকটাকে ঠিক রাখো, নিজের জেস্চার, নিজের কথাবার্তা, এই জিনিসগুলোকে ঠিক করার চেষ্টা করো, সাবজেক্টটাকে পড়তে থাকো, কারণ সাবজেক্ট ছাড়া তো ইন্টারভিউ হবে না, বারবার বলছি। বাকি সমস্ত কিছু দেখো, সমস্ত কিছু করো, কিন্তু এগুলো সমস্ত কিছু গৌণ। তোমার প্রাইমারি জিনিসটা হচ্ছে কোনটা, তোমার সাবজেক্টটা। এবং যেহেতু তোমাকে ডেমো দিতে হবে, তাহলে সেটার জন্য তোমাকে একটু প্রিপেয়ার থাকতে হবে, ঠিক আছে। যারা একদমই অনভ্যস্ত, মানে যারা এরকম পড়ানোর সাথে যুক্ত নও, তাদের কথা বলছি বিশেষ করে। তো এরকমও অনেকজন আছেন যারা হয়তো একদম ফ্রেশ,
তারা এখনও হয়তো সেভাবে পড়ায়নি, এরকম সংখ্যা কম যদিও, কিন্তু একদমই হয়তো পড়ায়নি, তারা নিজেদেরকে ডেমোটা একটু রেডি করার চেষ্টা করো। ঠিক আছে, আমি এই জিনিসগুলো বলতে চাইছি, যে তোমরা যে সবাই বলছো বা মেসেজ করছো, তো আমি তোমাদেরকে বলতে চাইছি 45 অ্যাবাভ ইউ আর যদি থাকো, তুমি কিন্তু রেডি হওয়া শুরু করো। ঠিক আছে, তোমার হয়তো চান্স আসতে পারে। আমি এইটুকুনি বলার ছিল। এবং 11-12-এ যারা 43 অ্যাবাব আছো, যারা 43 অ্যাবাব আছো 11-12-এর ক্ষেত্রে, তারাও নিজেদেরকে রেডি করা শুরু করো। আমি বলছি না যে 43 অ্যাবাব বলে তোমার চাকরিটা হয়ে যাবে, কারণ 11-12 এমনিতেই ভ্যাকেন্সি কম। ঠিক আছে, তাই এই জিনিসটা একটু তোমাকে একটু নিজেকেও বুঝতে হবে যে ভ্যাকেন্সিটা সত্যি কম, এবং 11-12-এ যারা চাকরি পাবে তারা চট করে কেউ ছেড়ে দেবে না, কিন্তু 9-10-এর চাকরি যারা পাবে তারা 11-12 পেলে কিন্তু 9-10টা ছেড়ে দেবে। তাই 9-10টাই তোমাদের কি বলো তো চান্সেস অনেক বেশি। ঠিক আছে, এটাতে অনেকজন ঢুকবে, আর এবারে এমনিতেই ফিমেল ভ্যাকেন্সি বেশি আছে সব কিছুতেই, মানে বিশেষ করে আমি যতগুলো সাবজেক্টে, যেমন ম্যাথামেটিক্স দেখলাম, জিওগ্রাফি দেখলাম, এগুলোতে প্রত্যেকটাতেই ফেমিনাইন ভ্যাকেন্সিটা অনেকটা বেশি আছে, ফিমেল ভ্যাকেন্সিটা মানে শুধু ফিমেল স্পেসিফিক ভ্যাকেন্সিটা, তাই তাদের চান্সটা আর একটু বেশি। বোঝা গেছে, আমি কোনো কাট অফ দিতে চাইছি না, শুধু আমি একটু কথা বলতে চাইছি যে তোমার মনে করো জেনারেল মেল ফিমেল ইউআর যেটা কাট অফ থাকবে, তোমার ফিমেলটা অ্যাটলিস্ট যা ভ্যাকেন্সি আছে 3 থেকে 4 নাম্বার হয়তো কমে যাবে, হয়তো কমে যাবে। হ্যাঁ, আমি এরকম কোনো কথা দিচ্ছি না জমবেই 3 থেকে 4 নাম্বার। আমি আরও বলছি এটা কিন্তু কাট অফের ভিডিও নয়। ঠিক আছে, আমি তোমাদেরকে বলছি যে তোমরা কিসে প্রিপেয়ার হবে, নিজেদেরকে কেমনভাবে তোমরা প্রিপেয়ার করবে নিজেদেরকে, তো সেই জিনিসটা তোমাদেরকে আমি বোঝাতে চাইছি। হ্যাঁ, যে রেডি হওয়া শুরু করো, নিজেদেরকে নিজেরাই প্রিপেয়ার করো। তোমাকে বলছি না তোমাকে এটার জন্য হয়তো কোথাও পড়তে হবে, কোথাও কিছু করতে হবে না, নিজের মতন করে তুমি সাবজেক্টটাকে যেরকম পড়ছিলে সেটাকেই তুমি আস্তে আস্তে আবার পড়া শুরু করো। ঠিক আছে, এইটুকুনি কথা ছিল, ব্যাস। ওকে, থ্যাংক ইউ।